রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে জুন 2026 মাসের সাম্মানিক কবে কখন শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা পড়বে। এই নিয়ে প্রতি মাসের ন্যায় এ মাসেও 30 তারিখের পর থেকে অনেকে আমাকে ফোন করছেন, ব্যতিব্যস্ত করে তুলছেন। যাই হোক, এটা স্বাভাবিক, কারণ আমরা যে সাম্মানিকটুকু পাই সেটা খুবই সামান্য। তারপরেও যদি সেটা সময় মতো না পাওয়া যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনেক উদ্বিগ্ন শিক্ষকরা থাকেন। নতুন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, এই জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেকে আতঙ্কিত ছিলেন যে কখন কি সাম্মানিক ঢুকবে না ঢুকবে। যত এই আতঙ্কটা একমাত্র এসএসকেএমএসকের ক্ষেত্রেই প্রতি মাসেই প্রযোজ্য, কারণ আমরা দেখতে পাই প্রতি মাসে এসএসকেএমএসকে সাম্মানিক ঢোকার ক্ষেত্রে যথেষ্ট বিলম্ব হয়। কোনো জেলায় সাম্মানিক ঢোকার পরেও শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকতে সেই জেলার আধিকারিকদের গাফিলতির জন্য, ব্যাংকের ম্যানেজারের গাফিলতির জন্য 12 তারিখ 15 তারিখ পর্যন্ত হয়ে যায়। তো সাম্মানিকের বিষয়ে সর্বশেষ যে খবর আমি পেয়েছি সেটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি। গতকাল দুপুর 1টা পর্যন্ত সাম্মানিক ঢোকার কোনো খবর জেলাতে আমরা পাইনি। তবে আমি গতকাল সন্ধ্যের পর জানতে পারলাম, আমার যেটুকু সামান্যতম সোর্স আছে সেখান থেকে, যে রাজ্য থেকে সাম্মানিক ছাড়া হয়েছে একদম গতকাল 11th আওয়ারে, অর্থাৎ একদম শেষের দিকে, হয়তো 3টে-4টে এরকম একটা কোনো সময় হবে। তবে সেটা রাতের দিকে কনফার্ম হলাম যে হ্যাঁ, সাম্মানিকটা রাজ্য থেকে ছাড়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, দেখবেন যে ঠিক সাম্মানিকটা ছাড়া হয় প্রতি মাসের ক্ষেত্রেই শুক্রবার দিন করে, বা কখনো কখনো বৃহস্পতিবার, বেশিরভাগ ক্ষেত্রেই শুক্রবার। তো এই মাসের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি, যদিও 4 তারিখ হয়ে গেছে। ইতিমধ্যে আগামীকাল 5 তারিখ, সোমবার 6 তারিখ। কেন বলছি যে গতকাল 3 তারিখে 11th আওয়ারের সাম্মানিক জেলায় ঢুকলেও কোনো কাজ করা সম্ভব হয়নি, সেটা আপনারা বুঝতেই পারছেন। আজকে শনিবার, স্বাভাবিকভাবেই অফিস বন্ধ, কালকে রবিবার বন্ধ, এবং আগামী সোমবারও একটা ছুটি আছে। তো সেই ছুটি থাকার ফলে সোমবারও বন্ধ থাকবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আগামী মঙ্গলবার জেলাগুলি এই সাম্মানিক ছাড়ার বিষয়ে প্রসেসিং শুরু করবে। যে সমস্ত জেলার আধিকারিকরা তৎপর আছেন বা আমাদের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের প্রতি কিছুটা হলেও সহানুভূতিশীল, সেই সমস্ত জেলায় দেখা যাবে হয়তো বুধবার শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ মঙ্গলবার প্রসেসিং করার পর আপনারা সবাই জানেন এডিএম সেলের একটা সই করতে হয়। তো এডিএমের সই হয়ে ব্যাংকে জমা পড়বে। তারপর ব্যাংক যদি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আমাদেরটা আর্জেন্টভাবে ছেড়ে দেন, সেক্ষেত্রে হয়তো মঙ্গলবার সন্ধ্যার দিকে 2-1টি জেলার ক্ষেত্রে সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকতে পারে, তবে তার সম্ভাবনা খুবই কম। স্বাভাবিকভাবেই বুধবার বা বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সাম্মানিক ঢুকবে, এটাই আমরা আশা করছি। তো যাই হোক, তার মানেই বুঝতেই পারছেন যে 7-8 তারিখ হয়েই যাচ্ছে। অন্যদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয় না। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ডিসিএফ ফিল করা হয়েছিল গত প্রায় 6-7-8 মাস হয়ে গেল। আমরা আশা করেছিলাম বা আমরা জানতেও পেরেছিলাম যে এটার কারণ হচ্ছে যে অনলাইন প্রসেসের মাধ্যমে সরাসরি রাজ্য থেকে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকাটা, সাম্মানিকের টাকাটা ঢুকবে। সেক্ষেত্রে হয়তো 30 বা 1-2 তারিখের মধ্যে আমরা পেয়ে যেতাম, কিন্তু সেটা আজও কার্যকারী হয়নি। বিগত সরকার সেটাকে কার্যকারী করেনি। বর্তমান নতুন সরকার এসছে, জানি না আগামী দিনে এই সরকার আমাদের সহানুভূতির সঙ্গে আমাদের বিষয়টা দেখবেন কি না। যদি দেখেন
অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাবো। আর যদি বিগত সরকারের মতোই এরাও তুচ্ছ তাচ্ছিল্য ভেবে আমাদের দূরে সরিয়ে দেন, তাহলে আমাদের আর কিছু করার নেই। তো যাই হোক, সেই নিয়ে আমাদের চলতে হবে। এখন আমরা রাজ্যের যে সমস্ত জেলার নেতৃত্ব যারা আছেন তাদেরকে অনুরোধ করব বিষয়টা একটু তদবির তদারকি করার জন্য, যাতে দ্রুততার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে বুধবারের মধ্যেই টাকাটা ঢুকে যায়। সেটা নিশ্চয়ই করেন অনেকেই বা করে থাকেন। আর একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখছি যে শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যারা কোনো রকম কোনো ভূমিকা গ্রহণ করে না, তারা বারবার বলা সত্ত্বেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। তারা শিক্ষক নেতৃত্বের উপরে দোষারোপ করছেন, কিন্তু এটা মোটেই ঠিক নয়। নেতৃত্বরা যতটা সাধ্যমতো তাদের চেষ্টা চরিত্র করে যাতে সাম্মানিকটা ঠিক সময় মতো শিক্ষকরা পায় তার চেষ্টা করছে, কিন্তু দপ্তরের গাফিলতি বা সরকারের যদি সদিচ্ছা না থাকে সেটা কোনোভাবে সম্ভব নয়। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। যেভাবে কিছু কিছু শিক্ষক বারবার প্রতি মাসেই সমালোচনার সুরে কথা বলছেন, তাতে আগামী দিনে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য অভিভাবক হিসাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা পাবো কি না, এটা ভাববার বিষয়। কারণ যারা সমালোচনাগুলো করছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সামনে এসে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে যদি এই এসএসকেএমএসকে অসহায় শিক্ষকদের পাশে দাঁড়াতে পারেন, আপনাদেরকে অবশ্যই সংগ্রামী অভিনন্দন। আপনাদেরকে অবশ্যই আমরা খুবই ভালো চোখেই দেখব। তো আপনারা সেই কাজটা করুন। শিক্ষক শিক্ষিকাদের কিছুটা হলেও সুরাহা হবে। তো সেটা না করে শুধুমাত্র বাড়িতে বসে ফেসবুকে হোয়াটসঅ্যাপে লেখালেখি করে নেতৃত্বদের বিরুদ্ধে কুৎসা রটানো, নেতৃত্বের বিরুদ্ধে কুকথা বলা, এই কাজটা কতটা ঠিক করছেন আপনারা নিজেরা একটু ভাববেন। এটা ভাবতে অনুরোধ করছি আপনাদের, কারণ এটা ধারাবাহিকভাবে চলে আসছে। আর কি বলবো, আজকে আর অন্য কিছু বলার নেই। সাম্মানিক বিষয় এটা বলার ছিল। আর আপনারা তো সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সাম্মানিক বৃদ্ধি হচ্ছে কিনা। এর আগেই ভিডিওতে আমি বলেছি, মোটামুটি ধরে নিতে পারেন আমাদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে এবং তার অর্ডার আপনারা আগামী সপ্তাহে পেয়ে যাবেন। তো এই গেল বিষয়। সবশেষে আবার সকলকে আমি অনুরোধ করব যে কোনো রকম কাউকে কটু কথা না বলে, কোনো রকম সমালোচনামূলক কথা না বলে নিজেরা এগিয়ে আসুন। এগিয়ে এসে শিক্ষক শিক্ষিকাদের পাশে সামান্য হলেও যদি দাঁড়াতে পারেন তাহলে সকলেরই মঙ্গল হবে। ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা আমরা সকলে মিলে করি এবং সেটা করবেন আশা রাখছি। এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।